नमस्कार बंधुरा प्राचीन ग्रंथ अनुसारे भगवान श्रीकृष्ण कलिजुग सम्पर्के भविष्यवाणी करेছিলেন। पुराण अनुसारे चारटी जुग आछे, सत्यजुग, त्रेताजुग, दापर जुग एवं कलिजुग। बला हय कलिजुगे पाप चरमे पौঁছাবে। बर्तमाने कलिकाल अर्थात कलिजुग चलছে। ग्रंथे उल्लेख करा हয়েছে যে এই যুগে কি কি ঘটতে পারে বা কি কি ঘটবে। এই যুগে যেখানেই প্রলয় ঘটবে শুধুমাত্র হরিনাম সংকীর্তনই তা থেকে রক্ষা করতে পারবে। সত্যযুগে ধর্মের চারটি স্তম্ভ ছিল। এই যুগে মানুষের গড় উচ্চতা প্রায় 21 হাত বলা হয়েছে। এই যুগে পাপ প্রায় ছিলই না, শুধু পুণ্যই বিদ্যমান ছিল। এই যুগে রাজা হরিশ্চন্দ্র জন্মগ্রহণ করেন। তিনি সত্যের জন্য নিজের পরিবার এবং শেষে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন। ত্রেতা যুগে ধর্মের তিনটি স্তম্ভ ছিল। এই যুগে পাপ কিছুটা বৃদ্ধি পেয়েছিল, তবে সত্য যুগের তুলনায় কম। পুণ্যের পরিমাণও কিছুটা কম ছিল। এই যুগে ভগবান বিষ্ণুর বামন অবতার এবং রাম অবতার হয়েছিলেন। অসুর রাজা বলি 3 পায়ে সমগ্র পৃথিবী দান করেছিলেন। আর রাক্ষসরাজ রাবণ সীতাকে অপহরণ করলেও তাকে স্পর্শ করতে পারেননি। দাপর যুগে মানুষ 2 ভাগে বিভক্ত ছিল, পাপী এবং পুণ্যবান। যত পাপ হতো তত পুণ্যও হতো। এই যুগে মহাভারতের যুদ্ধ হয়েছিল। এটি ধর্মের যুদ্ধ ছিল। কৃষ্ণ ধর্ম রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপর আসে কলিযুগ। এই যুগে ধর্মের কোনো চিহ্নই নেই। ধর্ম যেন পঙ্গু হয়ে গেছে। এই যুগে মানুষ পাপ অনেক বেশি করে এবং পুণ্য প্রায় করেই না। বর্তমানে দেখা যাচ্ছে পুণ্যের অস্তিত্ব আর কোথাও নেই, সর্বত্র শুধু পাপ। কেউ যদি সামান্য দানও করে সেটিকে এমন ভাবে প্রচার করে যেন তিনি বিরাট কোনো উপকার করেছেন। এই যুগে গরুকে আর পূজা করা হবে না, বরং অপমান করা হবে। এই যুগে এমন এমন রোগ আসবে যার কোনো চিকিৎসা সম্ভব হবে না। কলিযুগের সময়কাল সবচেয়ে ছোট বলে মনে করা হয় এবং বলা হয়ে থাকে যে কলিযুগে ভগবান বিষ্ণুর 10ম অবতার আসবেন, যার নাম হবে কল্কি। বর্তমানে কলিযুগ চলছে। বিষ্ণু পুরাণে কলিযুগের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে যে এই যুগে পাপ এতটাই বৃদ্ধি পাবে যে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। বিষ্ণু পুরাণে বর্ণিত একটি ঘটনার মতে মুনিদের এবং ঋষিদের সাথে আলোচনায় বেদব্যাসজি বলেন, হে মুনিগণ, সমস্ত যুগের মধ্যে কলিযুগই শ্রেষ্ঠ। কারণ সত্য যুগে যে পুণ্য 10 বছরের কঠোর তপস্যা এবং ব্রত পালন করে অর্জন করা যায়, ত্রেতা যুগে সেই পুণ্য 1 বছরের তপস্যায়, আর দাপর যুগে 1 মাসের তপস্যায়, আর কলিযুগে মাত্র 1 দিনের তপস্যায় অর্জন করা যায়। তাই ব্রত এবং তপস্যার ফলাফলের দিক থেকে কলিযুগই সর্বশ্রেষ্ঠ। কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেছেন, এই যুগে এমন অনেক শাসকদের রাজত্ব হবে যারা উভয় দিক থেকে শোষণ করবে। তারা এক কথা বলবে আর ভেতরে অন্য কিছু করবে। এমনকি তাদের আচরণ এবং কথা সম্পূর্ণ ভিন্ন হবে। কলিযুগে এমন মানুষ থাকবে যারা নিজেদের মহাজ্ঞানী এবং ধ্যানী বলে পরিচয় দেবে, কিন্তু তাদের আচরণ হবে রাক্ষসের মতো। তারা পণ্ডিত এবং বিদ্বান নামে পরিচিত হবে, কিন্তু সবসময় দেখবে কারো মৃত্যুতে তাদের হাতে সম্পত্তি আসতে পারে। দান নেয়ার জন্য অপেক্ষা করবে এবং যদি কোনো দরিদ্র ব্যক্তি সামান্য দান করে তবে তাকে উপহাস করবে। কলিযুগে মানুষের মধ্যে শিশুপালের মতো আচরণ দেখা যাবে। এই যুগে মায়ের সন্তানের প্রতি এত বেশি আসক্তি থাকবে যে সন্তানদের সঠিক বিকাশের কোনো সুযোগই হবে না। অতিরিক্ত ভালোবাসার কারণে ঘর ধ্বংস হয়ে যাবে, সন্তানরা নষ্ট হয়ে যাবে এবং ভুল পথে চলবে। কেউ সাধু হতে গিয়ে ঘর ছেড়ে দেবে, আবার কেউ মোহ মায়ার জন্য পরিবারের ক্ষতি করবে। যখন কেউ সাধু হবে তখন হাজার হাজার মানুষ তার দর্শন করতে আসবে, কিন্তু যদি নিজের সন্তান সাধু হয়
তখন মা বাবা কাঁদবেন এবং বলবেন, আমাদের সন্তানের কি হবে? আমাদের জীবন তো নষ্ট হয়ে গেল। এত বেশি মায়া থাকবে যে তারা সন্তানকে মোহমায়া এবং পরিবারের বন্ধনে আটকে রাখবেন, যার ফলে তার জীবন ধ্বংস হয়ে যাবে এবং শেষ পর্যন্ত সেই সন্তান একাকী অবস্থায় মারা যাবে। কলিযুগে ধনী মানুষরা তাদের সন্তানদের বিয়েতে, বাড়ি বানানোর উৎসবে, ছোটখাটো অনুষ্ঠানে লাখ লাখ টাকা ব্যয় করবে। শুধু তাই নয়, যে যত বেশি অর্থহীন কথা বলবে তার নাম তত বেশি হবে। অপ্রয়োজনীয় জিনিসে লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে, শুধুমাত্র অন্যদের দেখানোর জন্য যে তাদের কাছে কত সম্পদ আছে। কিন্তু তাদের আশেপাশে যদি কেউ অভুক্ত থাকে সেটি তারা লক্ষ্য করবেন না। এমনকি তাদের নিজের কেউ যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায় তাতেও তারা উপেক্ষা করবেন এবং কখনো কখনো তাকে নিয়ে উপহাস করবেন। অন্যদিকে আনন্দ, মদ, মাংস ভক্ষণ, বিলাসিতা এবং আসক্তির পেছনে তারা প্রচুর অর্থ ব্যয় করবে, কিন্তু কারো চোখের 2 ফোঁটা অশ্রু মুছানোর ইচ্ছা থাকবে না। কলিযুগে মানুষের মন নিচে নেমে যাবে, তার জীবন অধঃপতিত হবে। এই অধঃপতন ধন সম্পত্তি কিংবা ক্ষমতার মাধ্যমে থামানো যাবে না, কিন্তু হরিনাম এবং হরি সংকীর্তন মানুষের অধঃপতন থামাতে সক্ষম হবে। পুরাণে লেখা আছে, কলিযুগ যত এগোবে ততই ভারতের শাসন ক্ষমতা বেদ বিরোধী মানুষের হাতে চলে যাবে। এরা এমন লোক হবে যারা জনগণকে মিথ্যা কথা বলবে, একে অপরের সমালোচনা করবে এবং যাদের কোনো ধর্ম থাকবে না। এরা সবাই মিলে ভারতকে ধ্বংস করবে এবং শেষ পর্যন্ত দেশকে একটি বিশৃঙ্খল অবস্থায় নিয়ে যাবে। ব্রাহ্মণদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ শূন্য হয়ে যাবে আর রাজারা শূদ্রদের মতো আচরণ করবে। কিছু নির্বোধ ব্যক্তি তাদের নিজের বুদ্ধি এবং চামড়ার রঙকেই চিরন্তন বলে ধরে নেবে এবং সাহস করে ঈশ্বর ও ধর্মগ্রন্থের প্রমাণ চাইবে। তারা পুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থের অবমাননা করবে। বলা হয়, কলিযুগে মানুষের মধ্যে সংস্কার বোধ সম্পূর্ণ হারিয়ে যাবে। ছোটখাটো বিষয় নিয়ে তারা প্রচন্ড রাগ করবে এবং দুষ্টতা বাড়বে। এমনকি নারীদের, শিশুদের, গ্রামবাসীদের এবং ব্রাহ্মণদের হত্যায়ও তারা দ্বিধা করবে না। তারা সর্বদা অন্যের জিনিস দখল করার জন্য আগ্রহী থাকবে। তাদের আয়ু খুব স্বল্প হবে। এরা অন্যের স্ত্রী এবং কন্যার উপরে কুদৃষ্টি দেবে, তাদের হয়রানি করবে এবং তাদের সঙ্গে অনৈতিক কাজ করবে। পুরাণে ব্রহ্মা বলেছেন, হে নারদ, ভয়ঙ্কর কলিযুগে মানুষের আচরণ অত্যন্ত দুষ্ট হবে, এমনকি যোগীরাও কুচিত্তের হবে। সারা বিশ্বে বিরোধ এবং অস্থিরতা ছড়িয়ে পড়বে। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যরা অন্যায় কাজের প্রতি ঝুঁকবে। বিশেষত রাজাদের মধ্যে চরিত্রহীনতা অত্যন্ত প্রকট হবে। দেশ এবং গ্রামে কষ্ট দুঃখ ছড়িয়ে পড়বে। সাধু এবং সৎ ব্যক্তিরা দুঃখ পাবেন। মানুষ নিজেদের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের আশ্রয় নেবে। দেবতাদের ক্ষমতা ক্ষয় হবে এবং তাদের আশীর্বাদ অদৃশ্য হয়ে যাবে। মানুষের বুদ্ধি ধর্ম থেকে দূরে সরে যাবে এবং পাপ ও মিথ্যার রাজত্ব বিস্তার করবে। কেউই বেদের পথ অনুসরণ করবে না। কলিযুগে বিয়েকে ধর্মীয় দৃষ্টিতে দেখা হবে না। শিষ্যরা আর তাদের গুরুদের মানবে না। পুত্ররাও নিজের ধর্মের প্রতি নিষ্ঠাবান থাকবে না। যে যত শক্তিশালী হবে কলিযুগে সেই হবে শাসক। কলিযুগে মানুষের মধ্যে ক্ষুদ্র পরিমাণ সম্পদ থাকলেও অহংকার দেখা দেবে। নারীরা নিজেদের চুল এবং বাহ্যিক সৌন্দর্যের জন্য গর্ব করবে। তারা দরিদ্র স্বামীদের ত্যাগ করবে এবং ধনী পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। যে ব্যক্তি বেশি সম্পদ দেবে তাকে সবাই সম্মান জানাবে এবং নিজের প্রভু বলে মানবে। সে সময় মানুষ সম্পর্ক রাখবে কেবল ক্ষমতার কারণে। সমস্ত সম্পদ শুধুমাত্র ঘরবাড়ি নির্মাণে ব্যয় হবে, ফলে দান এবং পুণ্যের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। মানুষের বুদ্ধি কেবল
সম্পদ সংগ্রহে নিয়োজিত থাকবে। কলিযুগে সমস্ত সম্পদ ভোগ বিলাসে শেষ হয়ে যাবে। নারীরা তাদের ইচ্ছামতো আচরণ করবে এবং বিলাসিতায় নিমগ্ন থাকবে। অন্যায় উপায়ে অর্থ উপার্জন করা পুরুষের প্রতি তাদের আকর্ষণ থাকবে। কলিযুগে সবাই সমতার দাবি করবে, কিন্তু একে অপরের প্রতি হিংসা এবং ঘৃণা পোষণ করবে। মানুষ জল এবং খরার ভয়ে ভীত থাকবে। তাদের দৃষ্টি সবসময় আকাশের দিকে থাকবে, বৃষ্টির প্রতীক্ষায়। বৃষ্টি না হওয়ায় তারা ফল, ফুল ও পাতা খেয়ে জীবন ধারণ করবে। কলিযুগে প্রায়ই দুর্ভিক্ষ দেখা দেবে। সবাই কোনো না কোনো সমস্যায় জর্জরিত থাকবে। কেউ কেউ সামান্য সুখ পেলেও তারা সেই সুখের প্রভাব খাটিয়ে অন্যদের শাসন করবে। মানুষ স্নান না করেই খাবার খাবে। দেবতার পূজা, অতিথি অভ্যর্থনা, শ্রাদ্ধ এবং তর্পণ প্রায় বন্ধ হয়ে যাবে। কলিযুগের নারীরা লোভী, খর্বকায়, অতিরিক্ত ভোজনপ্রিয় এবং দুর্ভাগা হবে। তারা গুরুজন এবং স্বামীর আদেশ পালন করবে না এবং গোপনীয়তাও বজায় রাখবে না। তারা নিজের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকবে এবং সবসময় রাগান্বিত থাকবে। তারা দেশ ও পরিচ্ছন্নতার দিকে নজর দেবে না এবং মিথ্যা ও কটু ভাষা ব্যবহার করবে। তারা দুষ্ট পুরুষদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে এবং যতটা সম্ভব তাদের দেহ প্রদর্শন করবে। ব্রহ্মচারীরা বেদের ব্রত পালন না করেই তপস্যা করবে। গৃহস্থ পুরুষরা হোমযজ্ঞ বা উপাসনায় মনোযোগ দেবে না। বনে বসবাসকারী লোকেরা ফলমূল খেয়ে বেঁচে থাকার পরিবর্তে গ্রামের খাবারের প্রতি নির্ভর করবে। সন্ন্যাসীরা বন্ধুত্ব বা অন্যান্য সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকবে এবং তারাও নারীদের প্রতি কুদৃষ্টি রাখবে। কলিযুগে রাজারা প্রজার সুরক্ষা না করে বিভিন্ন অজুহাতে তাদের সম্পত্তি কেড়ে নেবে। অর্ধেক মানুষ সংস্কারহীন হবে এবং ভণ্ডামির মাধ্যমে অন্যদের ঠকাবে। ভণ্ডামি এবং অধর্মের বৃদ্ধি মানুষের আয়ু ক্রমশ হ্রাস করবে। কলিযুগে এমন সময় আসবে যখন 6 বা 7 বছরের মেয়ে এবং 8 থেকে 10 বছরের ছেলেদের থেকে সন্তান জন্ম নেবে। কলিযুগে মানুষের আয়ু 20 বছর পার করাও কঠিন হবে। সে সময় মানুষ মূর্খ, ক্ষীণ বুদ্ধির অধিকারী, অপ্রয়োজনীয় চিহ্ন ধারণকারী এবং কুভাবনার হবে। মানুষ ঋণ পরিশোধ না করেই তা ভুলে যাবে। এমন সমস্ত যজ্ঞ সম্পন্ন হবে যা শাস্ত্রে কোথাও উল্লেখ নেই। মানুষ নিজেদের পণ্ডিত বলে দাবি করবে এবং কোনো প্রমাণ ছাড়াই কাজ করবে। আকাশের তারাগুলো ম্লান হয়ে যাবে, 10 দিক বিপরীতমুখী হবে। পুত্র তার পিতাকে এবং পুত্রবধূ তার শাশুড়িকে কাজ করতে বলবে। সন্তানরা তাদের বাবা মাকে বাড়ি থেকে বের করে দেবে এবং তাদের অপমান করবে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বর্তমানের উপরে বিশ্বাস রাখবে, কিন্তু শাস্ত্র এবং জ্ঞান থেকে বঞ্চিত থাকবে। কলিযুগের শেষে ভয়ঙ্কর যুদ্ধ হবে। ভারী বৃষ্টি, তীব্র ঝড় এবং প্রচন্ড তাপ মানুষের জীবন দুর্বিষহ করে তুলবে। মানুষ শস্য চুরি করবে, পোশাক চুরি করবে, এমনকি মেয়েদের অপহরণ করবে। চোরেরা একে অপরের সম্পত্তি লুট করবে, এমনকি অস্ত্র নিয়ে চোরদের মধ্যেও হত্যার ঘটনা ঘটবে। তবে চোরেদের নিজেদের মধ্যেই সংঘর্ষ এবং বিনাশ ঘটার কারণে সাধারণ মানুষের কিছুটা মঙ্গল হবে। মানুষের আয়ু ক্রমশ কমে যাবে এবং সর্বোচ্চ 30 বছরে পৌঁছাবে। সাধারণত মানুষের গড় আয়ু হবে 20 বছর। 10 বছর বয়সে মেয়েরা গর্ভবতী হবে, 16 বছর বয়সে তারা বৃদ্ধ হবে এবং 20 বছর বয়সে মৃত্যুর মুখে পতিত হবে। কলিযুগে এমন সময় আসবে যখন মানুষের আয়ু খুবই কমে যাবে এবং যৌবন প্রায় হারিয়ে যাবে। কলিযুগের প্রভাবে প্রাণীদের দেহ ছোট, দুর্বল এবং রোগাক্রান্ত হয়ে পড়বে। শ্রীমদ্ ভগবদ গীতার 12 স্কন্ধে উল্লেখ রয়েছে যে কলিযুগ যত ঘনীভূত হবে ততই ধর্ম, সত্য, পবিত্রতা, ক্ষমা, দয়া, আয়ু, শক্তি এবং স্মরণ শক্তি হ্রাস পাবে। মানুষ যতই কলিযুগের গভীরে প্রবেশ করবে
তাদের আয়ু এবং শারীরিক ক্ষমতা ততই হ্রাস পাবে। কলিযুগ যতই বৃদ্ধি পাবে, এর শেষ পর্যায়ে পৃথিবীর পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। কলিযুগের শেষে যখন কল্কি অবতার আবির্ভূত হবেন, তখন মানুষের সর্বোচ্চ আয়ু মাত্র 20 থেকে 30 বছর হবে। সে সময় 4টি বর্ণের সবাই শূদ্রের মতো আচরণ করবে। গরু ছোট হয়ে যাবে এবং ছাগলের মতোই সামান্য দুধ দেবে। কলিযুগের শেষ দিকে পৃথিবীতে এমন পরিস্থিতি হবে যে ফসল জন্মাবে না, মানুষ মাছ মাংস খাবে এবং ভেড়া ও ছাগলের দুধ পান করবে। গরু প্রায় বিলুপ্ত হয়ে যাবে। যদি কোনো গরু টিকে থাকে, তবে তা দেখতে বকরির মতো হবে। একসময় জমি ফসল উৎপাদন করা বন্ধ করে দেবে, গাছে ফল ধরবে না। ধীরে ধীরে এই সমস্ত জিনিস পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে। গরু দুধ দেয়া বন্ধ করবে। নারীরা কঠোর স্বভাবের, তিক্তভাষী হবে এবং স্বামীর কথা মানবে না। যার কাছে সম্পদ থাকবে তার কাছেই থাকবে। মানুষের স্বভাব গাধার মতো হয়ে যাবে। তারা সংসারের ভার বইবে। ধর্ম ও নৈতিকতা বিলুপ্ত হবে। মানুষ ক্ষতিকারক এবং নাস্তিক হয়ে উঠবে। একে অপরকে লুটপাট করতে ব্যস্ত থাকবে। সমাজ হিংস্র হয়ে উঠবে। যে শক্তিশালী হবে সেই রাজত্ব করবে। মানবতা ধ্বংস হয়ে যাবে এবং সম্পর্কের কোনো মূল্য থাকবে না। এক ভাই অন্য ভাইয়ের শত্রু হয়ে উঠবে। যুবকদের জন্য হিংসাই ধর্মে পরিণত হবে। পুত্র পিতাকে এবং পিতা পুত্রকে হত্যা করলেও তাদের শাস্তি হবে না। মানুষ নিজেদের প্রশংসার জন্য বড় বড় কথা বলবে, কিন্তু সমাজে কেউ তাদের নিন্দা করবে না। সেই সময় সারা পৃথিবী লোভে ভরে যাবে। কেউ কোনো নিয়ম মানবে না। এক হাত আরেক হাতকে লুট করবে। শাস্ত্র ও নৈতিকতা থেকে মানুষ দূরে সরে যাবে। অশ্লীল সাহিত্য মানুষের প্রিয় হয়ে উঠবে। খারাপ কথা এবং বাজে ভাষা ব্যবহার করা সাধারণ হয়ে উঠবে। নারী ও পুরুষ উভয়ই অধার্মিক হয়ে উঠবে। স্ত্রী স্বামীর প্রতি ধর্ম মেনে চলা বন্ধ করবে এবং পুরুষরাও তাই করবে। নারী ও পুরুষের সম্পর্কিত সমস্ত বৈদিক নিয়ম বিলুপ্ত হবে এবং মানুষকে ধর্মের পথে ফিরে আসতে হবে। সর্বদা হরিনামের কীর্তন করে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। যারা ধর্ম থেকে বিমুখ থাকবে, তারা যে কোনো সময়ে অকাল মৃত্যু অথবা সর্বদা দুঃখ সংকটে আবদ্ধ থাকবে। কলিযুগে ধর্ম, সত্য, সুচিতা, সহিষ্ণুতা, দয়া, জীবনের আয়ু, শারীরিক শক্তি এবং স্মরণ শক্তি দিন দিন হ্রাস পাবে। এই যুগে যার যত বেশি সম্পদ থাকবে, তাকে তত বেশি সম্মানিত করা হবে। আইন ও ন্যায় বিচার শুধুমাত্র শক্তির উপরে নির্ভর করবে। পুরুষ ও নারী একসঙ্গে থাকবে, কিন্তু তাদের সম্পর্কের ভিত্তি থাকবে শুধুমাত্র সুবিধার উপরে। ব্যবসায় সাফল্য নির্ভর করবে প্রতারণা এবং কৌশলের উপরে। আগে যারা ব্রাহ্মণ ছিলেন, তারা নিজেদের পবিত্রতা বজায় রাখার জন্য অনেক আচার অনুষ্ঠান পালন করতেন, কিন্তু কলিযুগে তারা শুধু একটি সুতোর দাগা পরেই নিজেদের ব্রাহ্মণ বলে দাবি করবে। যে ব্যক্তি অত্যন্ত চতুর এবং স্বার্থপর হবে, তাকে সমাজে জ্ঞানী হিসেবে বিবেচনা করা হবে। কলিযুগে যার কাছে অর্থ থাকবে না, তাকে অধার্মিক, অপবিত্র এবং অপ্রয়োজনীয় বলে গণ্য করা হবে। বিবাহ হবে শুধুমাত্র একটি চুক্তি। মানুষ মনে করবে যে শুধুমাত্র স্নান করলেই তারা শারীরিক এবং আত্মিকভাবে পবিত্র হয়ে গেছে। মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হবে পেট ভরানো। সৌন্দর্য বিচার হবে চুল দেখে। পৃথিবী দুর্নীতিগ্রস্ত এবং লোভী মানুষে পরিপূর্ণ হবে। ক্ষমতা দখলের জন্য মানুষ একে অপরকে হত্যা করবে। দুর্ভিক্ষ এবং চরম খাদ্য সংকট মানুষকে জঙ্গল থেকে পাতা, শিকড়, মাংস, বন্যমধু, ফল, ফুল এবং বীজ খেতে বাধ্য করবে। তীব্র খরা, ঠান্ডা, গরম, ঝড় বৃষ্টি এবং তুষারপাতে মানুষ দিশেহারা হয়ে পড়বে। সত্যযুগে শিব, ত্রেতা যুগে রাম, দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং কলিযুগে বুদ্ধ ছিলেন ধর্মের প্রতীক। শ্রীকৃষ্ণের মতে
ধর্ম অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সবকিছুর মূলে রয়েছে। শ্রীকৃষ্ণের জীবন প্রতিটি মানুষকে একটি ভালো শিক্ষার পথ দেখায়। মহাভারত এবং গীতা শুধু হিন্দু ধর্মের নয়, সমগ্র মানব জাতির জন্য এক অনন্য রচনা। এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি মানুষের জন্য শিক্ষণীয় বিষয় এবং পথ প্রদর্শক। জীবনযাপনের প্রতিটি দিকের সমাধান মহাভারতের মধ্যে পাওয়া যায়। এতে দেশ, ধর্ম, ন্যায়, রাজনীতি, সমাজ, যোগ, যুদ্ধ, পরিবার, জ্ঞান, বিজ্ঞান, আধ্যাত্মিকতা এবং প্রযুক্তি সহ সমস্ত বিষয়ের বর্ণনা রয়েছে। বর্তমান যুগে মহাভারতের গল্প থেকে মানব জীবনের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এখন এমন একটি ঘটনা বলবো, যখন পঞ্চ পাণ্ডবরা বনবাসে গিয়েছিলেন। বনবাসে যাওয়ার আগে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেছিলেন, ভগবান, বর্তমানে দাপর যুগ শেষ পর্বে চলে এসেছে, আপনি আমাদের বলুন আসন্ন কলিযুগ কেমন হবে, কলিযুগের গতি প্রকৃতি কেমন হবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন উত্তর দেন, তোমরা 5 ভাই বনবাসে যাও এবং যা দেখবে তা লিখে রেখে আমাকে জানাও, আমি তোমাদের তার অর্থ ও প্রভাব ব্যাখ্যা করব। 5 ভাই যখন বনবাসে গেলেন তখন তারা আলাদা আলাদা দিকে যাত্রা করলেন। তাদের প্রত্যেকেই বিস্ময়কর কিছু দেখলেন। যুধিষ্ঠির তার ভ্রমণে দেখলেন একটি হাতির 2টি শুঁড় রয়েছে। এটি দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। অর্জুন অন্য এক দিকে গিয়ে দেখলেন একটি পাখি, যার ডানায় বেদের শ্লোক লেখা ছিল, কিন্তু সেই পাখিটি মৃতদেহের মাংস খাচ্ছিল। এটি দেখে অর্জুন হতবাক হয়ে গেলেন। ভীম তার যাত্রাপথে একটি গরুকে একটি বাছুর জন্ম দিতে দেখলেন, কিন্তু জন্মের পরপরই বাছুরটি আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। এই দৃশ্য ভীমকে গভীরভাবে নাড়া দেয়। সহদেব দেখেন 6টি কুয়ো পাশাপাশি রয়েছে, মাঝের কুয়োটিতে জল নেই, অথচ চারপাশের কুয়োগুলো পূর্ণ জলে টলমল করছে। এরপরেও মাঝের কুয়ো শুকনোই রয়ে গেছে। এই 4টি দৃশ্য দেখে প্রত্যেকেই মর্মাহত এবং হতবাক হন। তারা তাদের দেখা সমস্ত বিষয় শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যান এবং তার অর্থ জানতে চান। ভগবান শ্রীকৃষ্ণ তখন ব্যাখ্যা করে বলেন যে 5 ভাইয়ের দেখা এই 4টি ঘটনা আসন্ন কলিযুগের প্রতীক। শ্রীকৃষ্ণ এই দৃশ্যগুলির গভীর অর্থ বুঝিয়ে দেন, যা কলিযুগের প্রকৃতি এবং মানব সমাজের অধঃপতনকে প্রকাশ করে। জল ছিল, কিন্তু মাঝখানের কুয়ো খালি ছিল। মাঝখানের কুয়ো গভীর হওয়া সত্ত্বেও তাতে জল ছিল না। এটি দেখে তাদের খুব অবাক লাগলো যে এমনটা কিভাবে সম্ভব। তখন নকুলও ভ্রমণে ছিলেন এবং তিনি একটি অবিশ্বাস্য ঘটনা দেখেছিলেন। নকুল দেখলেন একটি পাহাড়ের উপর থেকে একটি বড় শিলা গড়িয়ে নিচে পড়ছে এবং পথে অনেক গাছকে ভেঙে ফেলে এগিয়ে চলেছে। এমনকি বৃহৎ গাছগুলোও সেই শিলাকে থামাতে পারেনি। তদুপরি সেই শিলা আরো অনেক শিলার সঙ্গে ধাক্কা খেলেও থামেনি। কিন্তু একদম শেষে একটি অতি ছোট গাছের স্পর্শে শিলা স্থির হয়ে গেল। 5 ভাই তাদের দেখা ঘটনাগুলোর আলোচনা করলেন এবং সন্ধ্যায় শ্রীকৃষ্ণকে তাদের অভিজ্ঞতা জানালেন। প্রথমে যুধিষ্ঠির বললেন, আমি প্রথমবার একটি 2 শুঁড়ওয়ালা হাতি দেখেছি। এটি আমার কাছে খুবই বিস্ময়কর ছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এখন তুমি কলিযুগ সম্পর্কে শোনো। কলিযুগে এমন লোকদের রাজ থাকবে যারা উভয় দিক থেকে শোষণ করবে। তারা এক কথা বলবে, আরেক কাজ করবে। মনে কিছু থাকবে আর আচরণে সম্পূর্ণ ভিন্ন কিছু। এই ধরনের লোকই রাজ্য চালনা করবে। তাই তুমি তাদের আগেই রাজ্য চালনা করো। যুধিষ্ঠিরের পরে অর্জুন বললেন, আমি যে ঘটনা দেখেছি তা আরো বেশি অবাক করার মতো। আমি দেখলাম একটি পাখির ডানায় বেদ লিখিত আছে এবং সেই পাখি মৃতদেহের মাংস খাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, ঠিক তেমনি কলিযুগে এমন লোক থাকবে যারা বড় জ্ঞানী এবং ধ্যানী বলে পরিচিত হবে। তারা বিজ্ঞানের আলোচনা করবে, কিন্তু তাদের আচরণ হবে রাক্ষসের মতো। তারা পণ্ডিত ও বিদ্বান বলে পরিচিত হবে, কিন্তু আসলে তারা শুধু এটাই দেখবে যে কোনো ব্যক্তি মারা যাচ্ছে
এবং তার সম্পত্তি কিভাবে নিজেদের করতে পারবে। অর্জুন, কলিযুগে প্রতিষ্ঠানের লোকেরা ভাববে কোনো ব্যক্তি মারা গেলে প্রতিষ্ঠান কিভাবে তার সম্পত্তি পেতে পারে। প্রত্যেক জাতি ও ধর্মের শীর্ষস্থানীয় ব্যক্তি চিন্তা করবে কবে কার শ্রাদ্ধ হবে, কবে কে পদ থেকে সরবে এবং আমরা সেই পদে বসতে পারবো। যত ধনী লোকই থাকুক না কেন, তাদের দৃষ্টি সর্বদা অর্থ ও পদ পাওয়ার দিকেই থাকবে। এমন লোকের সংখ্যা কলিযুগে অনেক বেশি হবে। অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পরে ভীম তার অভিজ্ঞতা বললেন। ভীম বললেন, আমি দেখেছি একটি গরু তার বাচ্চাকে এত বেশি চাটছে যে বাছুর রক্তাক্ত হয়ে যাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষ শিশুপালের মতো হয়ে যাবে। মায়েরা তাদের সন্তানদের প্রতি এমন অতিরিক্ত মমতা দেখাবে যে সন্তানদের নিজেদের বিকাশের কোনো সুযোগই থাকবে না। বাড়ি নষ্ট হয়ে যাবে। কেউ যদি নিজের ছেলে সন্ন্যাসী হয়ে যায় তবে হাজারো মানুষ তার দর্শন করতে আসবে, কিন্তু যদি নিজের ছেলে সন্ন্যাসী হয় তবে মা বাবা কাঁদবে এবং বলবে আমার ছেলের কি হবে। এই অতিরিক্ত মমতা সন্তানের জীবনকে মোহমায়া এবং পরিবারের বন্ধনে আটকে ফেলবে এবং তার জীবন সেখানেই শেষ হয়ে যাবে। শেষমেশ সেই সন্তান অনাথ হয়ে মারা যাবে। বাস্তবে তোমাদের সন্তান তোমাদের নয়, তারা তাদের স্ত্রীর আমানত, আর কন্যারা তাদের স্বামীর আমানত। তোমাদের শরীরও মৃত্যু দেবতার আমানত, আর আত্মা হলো পরমাত্মার আমানত। তাই তোমরা তোমাদের চিরস্থায়ী সম্পর্ক বুঝে নাও। ভীমের পরে সহদেব প্রশ্ন করলেন, হে শ্রীকৃষ্ণ, আমি যে ঘটনা দেখেছি তার অর্থ কি? আমি দেখেছি ৫-৭টি কুয়োর মধ্যে একটি কুয়ো একেবারে খালি। এটি কিভাবে সম্ভব? তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষ নিজেদের সন্তানদের বিয়েতে, বাড়ির অনুষ্ঠান বা ছোট বড় কোনো উৎসবে লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে, কিন্তু পাশেই যদি কোনো ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত থাকে তারা দেখবে না যে তার পেট ভরা আছে কিনা। এমনকি তাদের নিজের আত্মীয় ক্ষুধার কারণে মারা যাবে, তবুও তারা কেবল তাকিয়ে থাকবে। অন্যদিকে আনন্দ, মদ, মাংস, সৌন্দর্য এবং নেশার পেছনে তারা প্রচুর অর্থ খরচ করবে, কিন্তু কারো চোখের জল মুছতে তারা আগ্রহ দেখাবে না। এর অর্থ হলো কলিযুগে খাদ্যের ভান্ডার থাকবে, কিন্তু মানুষ ক্ষুধায় মারা যাবে। বিলাসবহুল মহল, প্রাসাদের মধ্যে আরামদায়ক জীবন চলবে, কিন্তু পাশে কেউ না খেতে পেয়ে মারা যাবে। একই জায়গায় অসমতা চরমে পৌঁছাবে। সহদেবের পরে নকুল তার অভিজ্ঞতার কথা বললেন। নকুল বললেন, আমি একটি অদ্ভুত দৃশ্য দেখেছি। একটি বিশাল শিলা নিচে গড়িয়ে পড়ছিল, যেটিকে গাছপালা বা অন্যান্য শিলা কিছুতেই থামাতে পারেনি। কিন্তু যখন সেই শিলা একটি ছোট্ট গাছের সঙ্গে ধাক্কা খেলো তখনই থেমে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষের মন অধঃপতিত হবে। তাদের জীবনের পথ শিলা বা অর্থ দিয়ে থামানো যাবে না, আর ক্ষমতার বড় গাছপালাও এই পথ থামাতে পারবে না। তবে হরিনাম নামক একটি ছোট্ট গাছপালার মাধ্যমে, হরি সংকীর্তনের মাধ্যমে মানুষের জীবন পথের পতন থেমে যাবে। কলিযুগের কাহিনী শুরু হয় মহাভারত শেষ হওয়ার পর। তখন পাণ্ডবরা মহাপ্রস্থান করে হিমালয়ে চলে যান এবং শ্রীকৃষ্ণ স্বর্গে ফিরে যান। শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে ছিলেন তখন তিনি যে কোনো কিছু করতে পারতেন, কিন্তু তার প্রস্থানের পর ধরিত্রী দেবী বললেন, এখন কলিযুগ এখানে বাস করবে, আর আমার উদ্ধারের জন্য আর কেউ নেই। সত্যযুগ, ত্রেতা যুগ ও দাপর যুগে ভগবান অবতীর্ণ হয়ে পাপের অবসান ঘটিয়েছিলেন, কিন্তু কলিযুগে শুধু পাপ, অত্যাচার, চুরি, অহংকার, হিংসা আর কামনা থাকবে। মানব জীবনের জন্য কলিযুগ এক অভিশাপ। 3টি যুগের পরে কলিযুগের আগমন 2টি সম্ভাব্য কারণে ঘটে। প্রথমত, হয় পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হবে, অথবা পাপীদের ধ্বংস করতে ভগবান পুনরায় অবতীর্ণ হবেন। মহাভারতের যুদ্ধের পরে যুধিষ্ঠির তার রাজ্যপাট পরীক্ষিতের হাতে তুলে দিয়ে ভাইদের সঙ্গে মহাপ্রস্থান করার জন্য হিমালয়ে চলে যান। তখন ধর্মরূপী ষাঁড় এবং গাভীরূপী ধরিত্রী দেবী সরস্বতী নদীর তীরে বসে
কথা বলছিলেন। ঠিক সেই সময়ে কলিযুগ সেখানে এসে তাদের আঘাত করতে শুরু করে। তখনই সেখানে রাজা পরীক্ষিত উপস্থিত হন। গরু ও ষাঁড়কে মারতে দেখে তিনি বাকরুদ্ধ হয়ে যান। তিনি কলিযুগকে হত্যা করতে তলোয়ার বের করতেই কলিযুগ তার পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করে। রাজা পরীক্ষিত বললেন, মিথ্যা, প্রতারণা, চুরি, পাপ, অধর্ম এবং দারিদ্র্যের মূল কারণ তুই। আমার রাজ্য থেকে চলে যা এবং আর কখনো ফিরে আসিস না। তখন কলিযুগ বলল, হে রাজন, সমগ্র পৃথিবী আপনার অধীনে থাকুক। কলিযুগ বলল, এই রাজ্যে শুধুমাত্র আপনি রয়েছেন যিনি আমাকে আশ্রয় দিতে পারেন। তখন রাজা পরীক্ষিত বললেন, তুমি মিথ্যা, প্রতারণা, পরনারী গমন, মদ্যপান এবং হিংসার মধ্যে বাস করতে পারো। কলিযুগ বলল, মহারাজ, এটি আমার জন্য যথেষ্ট নয়, আমাকে আরো কিছু স্থান দিন। তখন রাজা পরীক্ষিত বললেন, আমি তোমাকে সোনার মধ্যে থাকার অনুমতি দিচ্ছি। এই আশীর্বাদ পেতেই কলিযুগ রাজা পরীক্ষিতের সোনার মুকুটে বসে পড়ল। কলিযুগের বৈশিষ্ট্য হলো যে ধর্ম রক্ষা করবে, ধর্ম তাকে রক্ষা করবে। যে ব্যক্তি ভারতের মাটি ও সংস্কৃতির ক্ষতি করবে তার সম্পূর্ণ ধ্বংস হবে। যে হরিনামের স্মরণ করবে সে মুক্তি লাভ করবে। গরুকে সেবা করলে সেই ব্যক্তি পরমাত্মার আশীর্বাদ পাবে। মানুষকে বেদ ও ধর্মের মূল পাঠ করতে হবে, কারণ ধর্মের শিকড় সবসময় সবুজ থাকে। ধর্ম থেকে বিচ্ছিন্ন ব্যক্তি সর্বদা দুঃখ এবং সংকটের মধ্যে থাকবে। তাই ধর্মের পথ অবলম্বন করুন। যে ধর্মের নৌকায় চলবে তার ভবিষ্যৎ ভালো হবে। ধর্মকে অবলম্বন করলে মানব জীবন সুখী এবং সার্থক হবে। পাপমুক্ত জীবনযাত্রাই কলিযুগের সমস্ত সমস্যার সমাধান। কলিযুগে পাপের আধিপত্য থাকবে, কেউ সম্মান বা মর্যাদা দেবে না। ভোগ এবং বিলাসিতায় মানুষের মূল লক্ষ্য হয়ে দাঁড়াবে। ধনী লোকদের আধিপত্য থাকবে এবং অত্যাচার বৃদ্ধি পাবে। নারীরা অর্থের প্রতি আকৃষ্ট হবে এবং প্রতিবেশীরা একে অপরকে চিনবে না। মানুষের দুটি মুখ থাকবে, একটি দিয়ে জ্ঞান বা উপদেশ দেবে, কিন্তু নিজের কাজ হবে এর বিপরীত। অনেকেই জ্ঞান চর্চা করবে, কিন্তু তাদের আচরণ হবে রাক্ষসের মতো। মোহমায়া মানুষকে ঘিরে রাখবে এবং পরিবারকে ধ্বংস করবে। যদি কারো সন্তান সন্ন্যাসী হয় সবাই প্রশংসা করবে, কিন্তু নিজের সন্তানকে সন্ন্যাসী বানাতে চাইবে না। মানুষ বিয়ে, বাড়ি এবং উৎসবে প্রচুর অর্থ ব্যয় করবে, কিন্তু পাশের দরিদ্র প্রতিবেশীকে সাহায্য করবে না। ধন সম্পদ, মদ এবং ভোগ বিলাসে প্রচুর অর্থ ব্যয় হবে, কিন্তু কারো দুঃখ মোচনে কোনো আগ্রহ থাকবে না। কলিযুগের শেষে মানুষের গড় আয়ু 20 বছরে নেমে আসবে। কলিযুগের শেষ পর্যায়ে ভয়াবহ যুদ্ধ হবে। তীব্র ঝড়, গ্রীষ্মের প্রখর উত্তাপ এবং অস্বাভাবিক বৃষ্টি শুরু হবে। যারা ধর্ম বা নৈতিকতার ধার ধারে না তাদের শাসন প্রতিষ্ঠিত হবে। ভারতকে বিভক্ত করার প্রচেষ্টা থাকবে। অন্যের স্ত্রী এবং সম্পত্তি দখল করার প্রবণতা বাড়বে। ধর্ম বিমুখ এবং অধর্মের দিকে ঝোঁকা লোকের সংখ্যা বৃদ্ধি পাবে। আত্মাই পরমাত্মা। আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ স্থাপন করলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। কখনোই ধর্ম ত্যাগ করো না এবং তোমার কর্ম থেকে মুখ ফিরিও না। দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং শ্রীরামের অবতারের মতোই ভগবান পরম ব্রহ্মার প্রতিফলন। পদ্মপুরাণ, আধ্যাত্ম রামায়ণ এবং রামচরিত মানস অনুযায়ী ব্রহ্মা, শিব এবং দেবতারা সর্বদা ভগবানের অবতারের জন্য প্রার্থনা করেন। ধর্মের পথে চলা এবং সত্য ও ন্যায়ের চর্চা করা মানুষের মুক্তির একমাত্র পথ। কলিযুগে যতই পাপ বৃদ্ধি পাক, ধর্মের শক্তি, বিশেষ করে হরিনামের জপ, মানুষের আত্মাকে রক্ষা করবে এবং পুনর্জন্মের পথ খুলে দেবে। যে কেউ আনন্দ পেতে চায়, সফল হতে চায়, জীবনকে আরো উন্নত করতে চায় কিংবা ভগবানের আশীর্বাদ লাভ করতে চায়, তার জন্য শ্রীমদ্ ভগবদ গীতার চেয়ে মহান কিছু হতে পারে না। চলুন শুরু করি। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি বিষয় সঠিকভাবে বুঝিয়ে দিতে। এই পৃথিবীতে
কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। একবার প্রাচীনকালে একটি গ্রামে এক গরিব মহিলা বাস করতেন। তার একটি সন্তান জন্মায় এবং সন্তানটি পুরোপুরি সুস্থ ছিল, কিন্তু একটি ঘটনায় শিশুটির একটি আঙুল কেটে যায়। এই ঘটনার জন্য মা খুবই মর্মাহত হন এবং ভগবানের উপরে রুদ্ধ হয়ে জানতে চান কেন তার সন্তানের সঙ্গে এমন ঘটনা ঘটল। সময় কেটে যায়। একদিন সেই গ্রামে সাধুর বেশে এক মায়াবী রাক্ষস আসে। সে নিজের শক্তি বৃদ্ধি করতে অনেক শিশুকে বলি দিত। একদিন সেই শিশুটিকেও বলি দিতে চায়, কিন্তু বলি দেওয়ার সময় তাকে তার গুরু শর্ত মনে করিয়ে দেন যে শিশুকে বলি দিতে হবে তার শরীর সম্পূর্ণ অক্ষত হতে হবে। শর্ত পূরণ না হওয়ায় রাক্ষস শিশুটিকে ছেড়ে দিয়ে তার মায়ের কাছে ফেরত পাঠায়। মা যখন শিশুটিকে সুস্থ সবল অবস্থায় ফিরে পায়, তখন তার উপলব্ধি হয় যে এই পৃথিবীতে যা কিছু ঘটে তা ভালো হোক বা মন্দ, সবকিছুরই পেছনে একটি কারণ থাকে। আমাদের কোনো অবস্থাতেই কর্ম না করে থাকা সম্ভব নয়। যা কিছুই ঘটুক না কেন তা কর্মের ফল ছাড়া সম্ভব নয়। মানুষের দেহ এক সেকেন্ডের জন্য কর্ম ছাড়া থাকতে পারে না। একইভাবে এই সৃষ্টির একটিও কণা কর্ম ছাড়া এক মুহূর্ত স্থির থাকতে পারে না। তাই কর্ম আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। যখন আমরা ঘুমাই তখনও আমাদের মস্তিষ্ক কাজ করে। আমরা স্বপ্ন দেখি, শ্বাস নিই, আর আমাদের শরীরের প্রতিটি অঙ্গের কোটি কোটি সূক্ষ্ম কণা তাদের নিজ নিজ কাজ চালিয়ে যায়। আমরা কখনোই কর্ম করা থেকে বিরত থাকতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের কোনো কর্মে নিজেকে আবদ্ধ রাখা উচিত নয়, বরং আমাদের প্রতিটি কাজ এই মনোভাব নিয়ে করা উচিত যে আমি এই কাজ করছি না, বরং ঈশ্বরের ইচ্ছায় আমার মাধ্যমে কাজটি হচ্ছে। আমি কেবল একটি মাধ্যম। যখন আমাদের চিন্তা এই পর্যায়ে পৌঁছাবে তখন আমরা কোনো দুঃখ অনুভব করব না। শ্রীমদ্ভগবদ গীতায় বলা হয়েছে, অন্যের দাস হয়ে সুখী থাকার চেয়ে স্বাধীন হয়ে নিজের দুঃখের মুখোমুখি হওয়া অনেক ভালো। আপনার জীবনে যতই কষ্ট থাকুক না কেন, যদি আপনি স্বাধীন হন তবে আপনি সত্যিকারের মানুষ। দাসত্বকে শ্রীমদ্ভগবদ গীতায় মৃত্যুর থেকেও খারাপ বলা হয়েছে। মানুষ অনেক কিছুর দাস। সে তার নিজের মস্তিষ্ক, নিজের চিন্তার দাস। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ দুঃখী হয় তার সবচেয়ে বড় কারণ হলো মোহ। মোহ থেকে অজ্ঞতা জন্মায় এবং সেখান থেকেই জীবনের সমস্যাগুলি শুরু হয়। মহাভারতে আমরা দেখেছি, ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে তিনি তাকে অন্যায় কাজ করতেও বাধা দেননি। এই পুত্র মোহের কারণে ধৃতরাষ্ট্র ধর্ম অধর্মের জ্ঞান হারিয়েছিলেন। এর পরিণাম স্বরূপ সবকিছু ধ্বংস হয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন জ্ঞানের প্রবাহ শুরু হয় তখন সর্বপ্রথম মোহ নষ্ট হয়ে যায়। মোহ হলো অজ্ঞতা, এবং এই অজ্ঞতা দূর হলেই আমরা সত্যিকারের আলো দেখতে পাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মোহই জীবনের দুঃখের মূল কারণ। এই মোহ আমাদের পরিবার, সফলতা, সুখ সুবিধা কিংবা সম্মান অসম্মানের প্রতি হতে পারে। যেখানে মোহ থাকবে সেখানে দুঃখ আসবেই। মোহ সফল হলে দুঃখ হয়, আবার মোহ ব্যর্থ হলেও দুঃখ হয়। ভগবান বলেন, যখন কেউ মোহ ত্যাগ করে তখন সে আমার কৃপা লাভ করে এবং চরম আনন্দ অনুভব করে। তাই আমাদের মোহ ত্যাগ করা উচিত এবং যা আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। যদি অধিক পাওয়ার মোহ থাকে তবে দুঃখ নিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে সেটাও ভালোই হবে। তিনি আরো বলেন, অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না, বর্তমানটাই আসল। তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি শূন্য হাতে এসেছিলে,
শূন্য হাতেই ফিরে যাবে। আজ যা তোমার, কাল তা অন্যের ছিল, পরশু তা অন্য কারো হবে। তাই একে নিজের বলে ভেবে আনন্দিত হওয়া আসলে তোমার দুঃখের কারণ। একবার এক ব্যক্তি সাগরের তীরে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পায় একটি রূপোর দণ্ড, যা জলের স্রোতে তীরে চলে এসেছে। সে খুব খুশি হয় এবং দ্রুত দণ্ডটি তুলে নেয়। কিছুক্ষণ পরে সাগরের জলে স্নান করার ইচ্ছা হয়, কিন্তু তার মনে হয় দণ্ডটি তীরে রেখে গেলে কেউ নিয়ে যেতে পারে। তাই সে দণ্ডটি হাতে রেখেই সাগরে নেমে পড়ে। ঠিক তখনই একটি বিশাল ঢেউ আসে এবং দণ্ডটি জলের গভীরে টেনে নিয়ে যায়। সে হতাশ হয়ে তীরে বসে কাঁদতে থাকে। ঠিক সেই সময়ে এক সন্ন্যাসী সেখানে আসেন। তাকে কাঁদতে দেখে সন্ন্যাসী জিজ্ঞাসা করেন, কেন এত দুঃখিত? লোকটি বলেন, স্বামীজি, স্নান করার সময় আমার রূপোর দণ্ডটি জলে ভেসে গেল। সন্ন্যাসী অবাক হয়ে বলেন, তোমার দণ্ড নিয়ে তুমি স্নান করতে গেলে কেন? লোকটি উত্তর দেয়, কি করব, তীরে রেখে গেলে কেউ নিয়ে যেতে পারত। তখন সন্ন্যাসী জিজ্ঞাসা করেন, তুমি কি এই দণ্ডটি নিয়ে এসেছিলে? লোকটি বলে, না, এটি তো এখানেই পেয়েছিলাম। এই কথা শুনে সন্ন্যাসী হাসতে লাগলেন এবং বললেন, যা তোমার ছিল না তা হারিয়ে দুঃখ কিসের? কিছু জিনিস আমরা বিনা পরিশ্রমে পাই, আবার কিছু জিনিস পরিশ্রমে পাই। যা বিনা পরিশ্রমে পাই তা ভগবানের দান। আজকের পৃথিবীতে আমরা অনেক সময় এমন সুখের পেছনে দৌড়াই যা আমাদের নেই। আলিশান বাড়ি, বিলাসবহুল গাড়ি, ক্ষমতা বা উচ্চ মর্যাদা, এই আকাঙ্ক্ষার মাঝে আমরা ভুলে যাই যে একদিন সবকিছু ছেড়ে দিয়ে পরের যাত্রায় পা রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেন, অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যতের দুশ্চিন্তা করো না, বর্তমানের প্রতি মনোনিবেশ করো। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবদের জীবন স্বাভাবিক হয়ে আসে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সকল পাণ্ডব খুবই মর্মাহত হন, কারণ শ্রীকৃষ্ণ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। বিদায়ের সময় শ্রীকৃষ্ণ তার পিসি কুন্তির কাছে যান। তিনি কুন্তিকে বলেন, পিসি, তুমি এতদিন আমার কাছে কিছু চাওনি, আজ কিছু চেয়ে নাও। এ কথা শুনে কুন্তির চোখে জল চলে আসে। তিনি বলেন, হে শ্রীকৃষ্ণ, যদি তুমি কিছু দিতে চাও তবে আমাকে কষ্ট দাও। আমি চাই আমার জীবনে প্রচুর দুঃখ আসুক। শ্রীকৃষ্ণ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন, পিসি, তুমি দুঃখই কেন চাইছো? কুন্তি বলেন, কারণ যখন দুঃখ পাই তখন তোমার স্মরণ হয়। সুখের সময় তোমার কথা মাঝে মাঝে মনে পড়ে, কিন্তু দুঃখের সময় তোমার স্মরণ, তোমার পূজা এবং তোমার প্রতি প্রার্থনা এক মুহূর্তের জন্য থামে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কেমন বন্ধু বা সঙ্গ তুমি রাখো সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। যেমন কৌরবদের সঙ্গে শকুনি ছিল, তার মতো খারাপ সঙ্গীর কারণে কৌরবরা ধ্বংস হয়। অন্যদিকে পাণ্ডবদের সঙ্গে ছিলেন শ্রীকৃষ্ণ। তাদের জীবনে শ্রীকৃষ্ণের মতো ভালো সঙ্গ ছিল, তাই তারা সফল হন। এখান থেকে শিক্ষা নেওয়া যায় যে জীবনে ভালো সঙ্গ বেছে নাও। যদি খারাপ সঙ্গ থাকে তবে জীবন ভ্রষ্ট হবে, আর ভালো সঙ্গ থাকলে খারাপ থেকেও ভালো হওয়া সম্ভব। অর্ধপূর্ণ জ্ঞান জীবনের জন্য বিপজ্জনক। এর সবচেয়ে বড় উদাহরণ হলো অভিমন্যু। অভিমন্যু ছিলেন অত্যন্ত সাহসী এবং পরাক্রমশালী যোদ্ধা, কিন্তু চক্রব্যূহ থেকে বের হওয়ার পদ্ধতি তিনি জানতেন না। এই অর্ধেক জ্ঞানই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মহাভারত আমাদের শেখায়, অনেক সময় বন্ধুত্বের ছদ্মবেশে শত্রু আমাদের জীবনে প্রবেশ করে এবং আমাদের ক্ষতি করে। ভীষ্ম, দ্রোণ ও বিদুর, যদিও তারা কৌরবদের পক্ষে ছিলেন, কিন্তু যুদ্ধে পাণ্ডবদের সমর্থন করেছিলেন। মহাভারতে শকুনি কৌশলে পাণ্ডবদের জুয়া খেলায় ফাঁসিয়ে তাদের সর্বস্ব হরণ করেছিল। এমনকি দ্রৌপদীকেও বাজি ধরে অপমানিত হতে হয়। জুয়া, ষড়যন্ত্র এবং প্রতারণা থেকে দূরে থাকতে হবে। এগুলো জীবনে অন্ধকার ডেকে আনে। মহাভারতের এক বড় শিক্ষা হলো,
ভালো করে চিন্তা না করে কিছু বললে তার ভয়াবহ ফল হতে পারে। যেমন দ্রৌপদী দুঃশাসনকে অন্ধের সন্তান বলে অপমান করেন। শিশুপাল ও শকুনি সবসময় কটু কথা বলতো, যা তাদের ধ্বংস ডেকে আনে। পাণ্ডবরা নিজেদের আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করতে চাইতেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাদের শেখান, যখন শান্তি স্থাপনে কোনো পথ খোলা না থাকে তখন যুদ্ধই শেষ উপায়। কেউ মরে না, আত্মা অমর, অজর। জীবন কেবল একটি সময়ের জন্য ধার করা রূপ। মহাভারতের এক বিস্ময়কর চরিত্র হলো কর্ণ। তার জীবন আমাদের শেখায় যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন, কিন্তু তা মানবতার জন্য হওয়া উচিত। প্রতিশোধের মনোভাব সমাজের জন্য ভালো ফল বয়ে আনতে পারে না। কর্ণ তার প্রতিভা সমাজের কল্যাণে ব্যবহার করলে তিনি সত্যিই মহান হতে পারতেন। মহাভারতের চরিত্র ধৃতরাষ্ট্র আমাদের শেখায়, অতিরিক্ত আবেগ একজন ব্যক্তিকে দুর্বল করে তোলে। ধৃতরাষ্ট্র তার সন্তানদের প্রতি অন্ধ মোহের কারণে সঠিক ও ভুলের পার্থক্য করতে ব্যর্থ হন। একলব্য তার শিক্ষার প্রতি নিবেদিত ছিল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষতা অর্জন করেছিলেন। তার শিক্ষার প্রতি অনুরাগী তাকে অদম্য করে তুলেছিল। নিজের কাজের প্রতি একাগ্রতা এবং নিষ্ঠা জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। জীবন খুবই সংক্ষিপ্ত, এটি জন্ম ও মৃত্যুর মধ্যে একটি সেতু। তাই প্রতিটি দিনের সঠিক ব্যবহার করতে হবে। এমন কিছু কাজ করা উচিত যা পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয় এবং মানব কল্যাণে অবদান রাখে। গীতা আমাদের শেখায় যে কর্ম করো, ফলের প্রত্যাশা করো না। এই নীতি অনুসরণ করলে জীবনের প্রতিটি দিন সার্থক হয়ে উঠবে। মহাভারত এবং শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা আমাদের শেখায় যে সমাজের প্রতি দায়িত্ববোধ, বন্ধুত্ব ও সম্পর্কের সঠিক মূল্যায়ন, আবেগকে সংযত রাখা, কর্মে নিষ্ঠা ও একাগ্রতা, জীবনকে সর্বোচ্চ কাজে লাগানো। প্রত্যেকদিন এমন ভাবে কর্ম করুন যা আপনাকে চিরস্মরণীয় করে তোলে। সুন্দর রূপ এবং জ্ঞান নিয়ে কখনো অহংকার করবেন না। ধনী, জ্ঞানী এবং শক্তিশালী পাণ্ডবরাও বনবাস ভোগ করেছেন এবং অতি সুন্দর দ্রৌপদীও তাদের সঙ্গে বনে ঘুরে বেরিয়েছিলেন। যে অম্বার জীবন ভীষ্মের কারণে ধ্বংস হয়েছিল, সেই অম্বাই শিখণ্ডী রূপে জন্ম নিয়ে ভীষ্মের কাছ থেকে প্রতিশোধ নিয়েছিলেন। মহাভারতে এমন অনেক উদাহরণ রয়েছে যেখান থেকে অনুপ্রেরণা পাওয়া যায় যে অহংকার পতনের কারণ হতে বেশি সময় নেয় না। অত্যধিক লোভ মানুষের জীবনকে নরকে পরিণত করে। যা আপনার নয় তা অন্যায়ভাবে নেয়ার বা ছিনিয়ে নেয়ার চেষ্টা করবেন না। আজ নয়তো কাল তার শাস্তি অবশ্যই মিলবে। সবসময় শান্ত থাকুন, এর ফলে আপনি আপনার জীবনে নিজেকে আরো শক্তিশালী মনে করবেন। কারণ লোহা ঠান্ডা হলে তা শক্ত হয়, কিন্তু গরম অবস্থায় যে কোনো আকারে ঢালাই করা যায়। বিপদের সময় আপনাকে 7টি গুণ রক্ষা করবে: আপনার জ্ঞান, আপনার বিনয়, আপনার বুদ্ধি, আপনার সাহস, আপনার সৎ কাজ, সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস। আত্মা সবসময় জানে কি সঠিক আর কি ভুল, কিন্তু মানুষের সামনে চ্যালেঞ্জ হলো তার মনের নিয়ন্ত্রণ করা। কঠিন সময় মানুষ একা হয়ে যায়, কিন্তু সেই কঠিন সময়েই মানুষ আরো শক্তিশালী হয়। যে আপনাকে সম্মান দেয় তাকেই সম্মান করুন। অবস্থান দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ। হে অর্জুন, যে ব্যক্তি কখনো আনন্দে উৎফুল্ল হয় না, কারো প্রতি বিদ্বেষ পোষণ করে না, শোক করে না বা আকাঙ্ক্ষা করে না, এবং যে সকল কর্ম শুভ বা অশুভ ত্যাগ করে, সেই জ্ঞানী ব্যক্তি আমার অতি প্রিয়। আমাকে পাওয়ার 3টি পথ রয়েছে: ধ্যানযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ। এর মধ্যে কর্মযোগী সর্বোত্তম। মানুষ যেমন পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, তেমন আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানে বাঁচা উচিত। কারো উপরে বিশ্বাস করতে হলে তার কথাই নয়,
তার কাজের উপরে নজর দিন। রাগের সময় একটু থেমে গেলে এবং ভুলের সময় মাথা নিচু করলে জীবন আরো সহজ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে জানে তার জন্য আর কিছু জানার বাকি থাকে না। এমন ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ গীতা পড়ে এবং তা মেনে চলে, তার সকল পাপের প্রভাব শেষ হয়ে যায়। যা আপনার ভাগ্যে রয়েছে তা ছুটে আসবে, আর যা নয় তা এসে আবার চলে যাবে। যেমন হাওয়ার ঝাপটা নৌকাকে পথভ্রষ্ট করে, তেমনি মানুষের ইচ্ছাগুলো তাকে পথভ্রষ্ট করে। বুদ্ধি বিভ্রান্ত করতে পারে, কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি অন্যদের দেখে তাদের বিশেষত্ব থেকে শিক্ষা নেয়, তুলনা করে না। অস্ত্র শুধু শরীরকে আঘাত করতে পারে, কিন্তু শব্দ আত্মাকেও আঘাত করতে পারে। যে ব্যক্তি নিজেকে পরমাত্মা থেকে পৃথক মনে করে না এবং এই শরীরের সঙ্গে কোনো সম্পর্ক মনে করে না, সে চিরকালের জন্য জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে। যদি সুখী থাকতে চান, তাহলে আপনার জীবনের সিদ্ধান্ত আপনার পরিস্থিতি দেখে নিন, পৃথিবীর কথা ভেবে নয়। যারা পৃথিবীকে দেখে সিদ্ধান্ত নেয় তারা সর্বদা দুঃখী থাকে। যারা আধ্যাত্মিক জাগরণের শিখরে পৌঁছেছে তাদের পথ হলো নিঃস্বার্থ কর্ম, আর যারা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়েছে তাদের পথ হলো স্থিরতা এবং শান্তি। শ্রীকৃষ্ণ বলেছেন যে যে মানুষ শুধুমাত্র নিজের জন্য বাঁচে তার একদিন মৃত্যু হয়, আর যে মানুষ অন্যদের জন্য বাঁচে তাকে চিরকাল স্মরণ করা হয়। অন্যকে নিয়ন্ত্রণ করতে পারা শক্তিশালী হতে পারে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা আরো শক্তিশালী। যা আপনি পেতে চান তা চাওয়া মাত্র পাবেন না, আপনাকে তার জন্য যোগ্য হতে হবে। অহংকার মানুষকে এমন কাজ করায় যা শেষ পর্যন্ত তারই ধ্বংসের কারণ হয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব জীবনে অহংকার ত্যাগ করুন। কুয়োতে নামার পর বালতি ঝুঁকে যায়, কিন্তু সেই বালতি ভরার পরেই উঠে আসে। জীবনও তেমনি, যে ব্যক্তি মাথা নত করে সে কিছু না কিছু পেয়েই ওঠে। এটাই জীবনের আসল শিক্ষা। যদি আপনার কর্ম সৎ হয় তবে ভাগ্য আপনার দাসী হবে। যদি আপনার নীতি ভালো হয় তবে আপনার ঘরেই মথুরা কাশী হবে। সবসময় মনে রাখবেন, যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। অনেক সময় প্রতিকূল পরিস্থিতি আমাদের বর্তমান অবস্থাকে ভালো করার জন্য আসে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষকে ফলের ইচ্ছা ত্যাগ করে শুধুমাত্র কর্মে মনোযোগী হতে হবে। মানুষ যেমন কর্ম করে তেমন ফলও পায়। তাই সবসময় ভালো কর্ম করতে থাকা উচিত। আমাদের মনই আমাদের দুঃখের মূল কারণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি তার মনের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে সে মন থেকে জন্ম নেয়া অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং আকাঙ্ক্ষা থেকেও মুক্ত থাকতে পারে এবং সহজেই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। রাগের সময় মানুষ নিয়ন্ত্রণ হারায় এবং ক্রোধের বশে ভুল কাজ করে ফেলে, এমনকি কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, রাগকে নিজের উপর কখনোই প্রভাব বিস্তার করতে দেবেন না। যদি রাগ আসে তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করুন, শান্ত থাকার চেষ্টা করুন। সফল হতে হলে একটি বিষয় মনে রাখুন, পা পিছলে যেতে পারে কিন্তু জিহ্বা কখনো পিছলে যাওয়া উচিত নয়। পরিবারকে মালিকের মতো নয়, বরং একজন মালি হিসেবে যত্ন করুন। কারণ একজন মালি সবার যত্ন নেয় কিন্তু কারো উপরে আধিপত্য বিস্তার করে না। শ্রীকৃষ্ণ বলেন, আলস্যপূর্ণ ব্যক্তি কখনো সফল হতে পারে না। যে ব্যক্তি আরামকে খুব ভালোবাসে তার পরিশ্রম করতে ভালো লাগে না। এমন মানুষ কিভাবে সফল হতে পারে? তাই আপনি যদি কোনো কাজ করতে চান তবে আজ থেকেই আলস্য ত্যাগ করুন। কখনো আপনার কাজ কালকের জন্য ফেলে রাখবেন না, কারণ সময়কে যারা গুরুত্ব দেয় না তারা শেষ পর্যন্ত সময় অপচয় করে ফেলে এবং তাদের কাছে কিছু করার সময় থাকে না। একবার ভাবুন, ভুল পাসওয়ার্ড দিলে যদি মোবাইল না খুলে তবে ভুল পথে জীবন যাপন করলে সুখের দরজাই বা কিভাবে খুলবে?
গীতার মতে মানুষকে সন্দেহ বা সংশয়ের মধ্যে থাকা উচিত নয়। যারা সংশয়ের মধ্যে থাকে তাদের কল্যাণ হয় না। জীবনে একটি পরিষ্কার লক্ষ্য থাকা আবশ্যক। শ্রীকৃষ্ণ বলেন, তিনি কারো ভাগ্যের স্রষ্টা নন, মানুষ নিজেই তার ভাগ্য লেখে। আপনি যেমন বীজ বপন করবেন তেমনি ফসল পাবেন। আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন। যদি শিক্ষার্থী মনোযোগ দিয়ে কঠোর পরিশ্রম করে তবে পরীক্ষায় অবশ্যই সফল হবে। তাই প্রত্যেকের ভাগ্য পরিবর্তন হবে যখন তারা তাদের কর্মে মনোনিবেশ করবে। সন্দেহ ত্যাগ করে যখন আপনি ভগবানকে ভালোবাসেন তখন আপনি সবকিছুকে ভালোবাসতে পারেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সেই যে প্রতারণার শিকার হয়েও মানুষের কল্যাণ করা ভুলে যায় না। শ্রীকৃষ্ণ বলেন, সরল মানুষের সঙ্গে কখনো প্রতারণা করবেন না, কারণ সরল মানুষের উত্তর ভগবান ভিন্ন উপায়ে দেন। প্রত্যেক জ্বলন্ত প্রদীপের নিচে অন্ধকার থাকে। প্রত্যেক রাতের পরে ভোর আসে। মানুষ বিপদ দেখে ভয় পায়, কিন্তু প্রতিটি বিপদের পিছনে সাফল্য থাকে। যদি আপনি বর্তমান অবস্থার পরিবর্তন চান তবে আপনার মানসিক দুর্বলতাকে দূর করুন। শক্তিশালী মনের সঙ্গে পরিবর্তনশীল সিদ্ধান্ত নেওয়া সম্ভব। সেই ব্যক্তির শক্তির সঙ্গে কেউ প্রতিযোগিতা করতে পারে না যার ধৈর্য অটুট। ভুল লোকের পরাজয় সেদিনই নির্ধারিত হয় যেদিন সৎ লোকেরা নীরব হয়ে যায়। সব জায়গায় উত্তর দেওয়া প্রয়োজন নয়। কিছু বিষয় আমাদের চুপচাপ মেনে নেওয়া উচিত। ঈশ্বরের উপরে সমস্ত কিছু ছেড়ে দিন, কারণ যখন ঈশ্বর উত্তর দেন তখন সমগ্র পৃথিবী নীরব হয়ে তা শোনে। মন কখনো সঠিকভাবে চিন্তা করে, আবার কখনো ভুল। কারণ আত্মায় প্রেমের সংস্কার যেমন রয়েছে তেমনি ঘৃণারও। আপনি যে সংস্কারকে বেশি ব্যবহার করবেন সেটাই আপনার স্বভাব হয়ে উঠবে। এখন এটা আপনার সিদ্ধান্ত। আপনি প্রেমকে বেছে নেবেন নাকি ঘৃণাকে? ঘৃণায় কিছুই নেই। ভালোবাসা দিয়ে জীবন কাটাতে শিখুন, কারণ এই পৃথিবী না আপনার স্থায়ী ঘর না আপনার চিরস্থায়ী আশ্রয়। যখন মনে বিষ, স্বভাবে জেদ আর কথায় প্রতিযোগিতা ঢুকে যায় তখন এই তিনটি জয়ী হয়, কিন্তু যা হারায় তা হলো সম্পর্ক। মন খুব চঞ্চল, এটা এদিক ওদিক ছুটে বেড়ায় এবং মনোযোগের শত্রু হয়ে দাঁড়ায়। তবে যদি মনকে বশে আনা যায় তাহলে এটি সেরা বন্ধু হয়ে ওঠে। তাই মনকে একাগ্র করা প্রয়োজন। এর জন্য প্রয়োজন ধৈর্য, প্রচেষ্টা এবং অনুশীলন। শ্রীকৃষ্ণ বলেন, কেউ আপনাকে সুযোগ দিলে তাকে প্রতারণা করবেন না, আর কেউ আপনাকে প্রতারণা করলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেবেন না। আপনি যতই ভালোই হন বা যত ভালো কাজ করুন, এমন কিছু মানুষ থাকবে যারা আপনাকে ভুল বুঝবে এবং তারা মৃত্যুর আগ পর্যন্ত সেই ভুল ধারণাতেই থাকবে। ভগবান মানুষের ভুল ক্ষমা করেন, কিন্তু তার চাতুর্য ক্ষমা করেন না। যদি কোনো সম্পর্ক কেবল নামে থাকে তবে সেই সম্পর্ক নিয়ে দুঃখ পাওয়ার মানে নেই। ভগবান বলেছেন, আমার কাছে কেউ ঘৃণিত নয়, কেউ প্রিয়ও নয়। আমার কোনো শত্রু বা বন্ধু নেই। দরিদ্র বা ধনী বলে কেউ আমার কাছে আলাদা নয়, কিন্তু যারা ভক্তি ভরে আমাকে স্মরণ করে আমি তাদের সঙ্গে আছি এবং তারা আমার সঙ্গে। জীবনের সফলতার মূল হলো আত্মবিশ্বাস। যে ব্যক্তি নিজের উপরে বিশ্বাস রাখে না সে কখনো সফল হতে পারে না। একবার দানবীর কর্ণ তার জীবনের দুঃখ কষ্ট সম্পর্কে শ্রীকৃষ্ণকে বলেছিলেন। তিনি বলেছিলেন, হে কৃষ্ণ, আমি জন্মানোর পর আমার মা আমাকে ত্যাগ করেছিলেন। এতে আমার কি অপরাধ ছিল? দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন কারণ আমি ক্ষত্রিয় ছিলাম না। এতে আমার কি দোষ ছিল? দ্রৌপদীর স্বয়ম্বরে আমাকে রাজ পরিবারের অংশ না হওয়ায় অপমানিত হতে হয়েছিল। এতেও আমার কি অপরাধ ছিল? এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে কর্ণ, শোনো, যখন আমার জন্ম হলো আমি কারাগারে ছিলাম। জন্মের মুহূর্ত থেকেই মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। এই কথার মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে প্রতিকূলতা জীবনের অংশ, কিন্তু এগুলো আমাদের দায়
বা সীমা নয়, এগুলোকে পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সততার মাধ্যমে জয় করাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। যে রাতে আমার জন্ম হয়েছিল সেদিনই আমি আমার মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। আমাকে সেই সব কাজ করতে হয়েছিল যা সাধারণত দরিদ্র পরিবারের সন্তানদের করতে হয়। আমি নিজের হাতে গরুর গোবর পরিষ্কার করেছি। যখন আমি হাঁটতে পারতাম না তখনও আমার উপরে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। আমাকে বারবার হত্যার চেষ্টা করা হয়। ছোটবেলায় আমার কাছে ছিল না কোনো শিক্ষা, না ছিল কোনো প্রাসাদ, না কোনো গুরুকুল এবং না ছিল কোনো বিশাল সেনাবাহিনী। তবুও আমার মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন। আমার জীবনেও অনেক চ্যালেঞ্জ এসেছে, কিন্তু জীবনে কতবার অপমানিত হয়েছি সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো সেই অপমানের জবাব আপনি কিভাবে দিচ্ছেন। আপনার কাছে যে জ্ঞান আছে সেটার সঠিক ব্যবহার করছেন কিনা এবং সমস্ত চ্যালেঞ্জ পেরিয়ে আপনি কিভাবে এগিয়ে যাচ্ছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কষ্ট এবং দুঃখের সময় ধৈর্য ধরুন, কারণ সোনা যেমন আগুনে পরীক্ষিত হয়, মানুষও তেমনি কষ্ট এবং দুঃখের মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করে। কখনো ভাববেন না যে আপনি কিছুই নন, আবার এটাও ভাববেন না যে আপনি সবকিছু। বরং ভাবুন আপনি এমন কিছু যা অনেক কিছু করতে সক্ষম। জীবনে অভিযোগ রাখবেন না, বরং ভাবুন যা কিছু পেয়েছেন সেটাই সেরা। যখন জীবনে শান্তি কমে যায় তখন প্রার্থনার সময় বাড়িয়ে দিন। ঈশ্বরের সঙ্গে কথা বলুন এবং আপনার কষ্ট থেকে মুক্তির পথ তার কাছেই খুঁজুন। ভগবান তখনও আপনার প্রার্থনা শোনেন যখন আপনার কাছে কিছু বলার মতো শব্দও থাকে না। যারা চেষ্টা করতে জানে না তাদের সব সমস্যায় বড় মনে হয়। মনুষ্যত্ব থাকে হৃদয়ে, সম্পদে নয়। ভগবান আপনার কর্ম দেখেন, উত্তরাধিকার নয়। যদি কঠোর পরিশ্রম আপনার অস্ত্র হয় তবে সাফল্য আপনার দাস হবে। যে ব্যক্তি আমার কর্মই আমার ধর্ম ভেবে কাজ করে সে কখনো হার মানে না। বয়সে কেউ বড় বা ছোট হতে পারে, কিন্তু প্রকৃত মহত্ব তারই যার হৃদয়ে সকলের প্রতি ভালোবাসা, স্নেহ এবং সম্মানের অনুভূতি থাকে। ইচ্ছাগুলোরও চরিত্র থাকে। নিজের ইচ্ছে পূরণ হলে তা খুবই আনন্দদায়ক লাগে, কিন্তু অন্যের ইচ্ছে পূরণ হলে তা অনেক সময় অসন্তোষের কারণ হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষকে সর্বদা পাপ এবং খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, কারণ যে কোনো খারাপ কাজ আপনি করেন তার ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। যেমনটি গরুর বাছুর হাজারো গরুর মধ্যেও তার মাকে খুঁজে পায়, তেমনি আপনার কর্মের ফল আপনাকে হাজারো মানুষের মধ্যেও খুঁজে নেবে। ঈশ্বর প্রতিটি কণায় বিরাজমান, প্রতিটি জীবের হৃদয়ে তার অবস্থান। সেই জীবকে কষ্ট দেয়া মানে ঈশ্বরকেই আঘাত করা। অভিজ্ঞতা হলো ঈশ্বরকে যন্ত্রণা দেওয়ার মতো, কারণ কোন জীবকে কষ্ট দিয়ে আপনি আপনার ঈশ্বরকে সুখী দেখতে পারেন না। নিজের জীবনকে সেই জঙ্গলের গাছের মতো গড়ে তুলুন যা প্রতিকূল অবস্থাতেও আনন্দে দুলতে থাকে। আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনি অন্য কাউকে কিভাবে কষ্ট দিয়েছেন যতক্ষণ না আপনার সঙ্গে একই আচরণ করা হয়। একেই বলে কর্মফল। যখন কেউ আপনার পাশে থাকে না তখন ঈশ্বর কাউকে না কাউকে পাঠান আপনাকে সহায়তা করার জন্য। একেই কৃষ্ণ বলা হয়। পরিবর্তনই প্রকৃতির নিয়ম। তাই যা চলে গেছে তা নিয়ে শোক করার পরিবর্তে যা আপনার কাছে আছে তা উপভোগ করা শিখুন। কারো সঙ্গে প্রতিযোগিতার প্রয়োজন নেই। আপনি যেমন আছেন ঠিক সেভাবেই নিজেকে গ্রহণ করুন। জীবন পাওয়া ভাগ্যের বিষয়, মৃত্যু সময়ের বিষয়। তবে মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকা সেটি সম্পূর্ণ আপনার কর্মের উপরে নির্ভর করে। আপনার সদিচ্ছা ঈশ্বরকে খুশি করে, আর আপনার বাহ্যিক আচরণ কেবল মানুষকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা আপনার তা আপনারই থাকবে, যতই কেউ তা ছিনিয়ে নিতে চেষ্টা করুক। তাই যা চলে যাচ্ছে তাকে যেতে দিন। আজ না গেলেও কাল চলে যাবে। আমরা কারো উপযুক্ত না বলেই হয়তো তারা আমাদের থেকে দূরে সরে যায়। যারা আমাদের ছাড়াই সুখী তাদের বিরক্ত করার প্রয়োজন নেই।
কোনো দ্বিমুখী মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ার চেষ্টা করবেন না, কারণ তারা রেগে গেলে সরাসরি আপনার সম্মানের উপরে আঘাত করে। সবকিছু বই থেকে শেখা যায় না, কিছু স্বার্থপর মানুষের কাছ থেকেও অনেক কিছু শেখা যায়। ভুল সেই করে যে কঠোর পরিশ্রম করে, কারণ অনেকের জীবন তো অন্যের ভুল খুঁজে খুঁজে শেষ হয়ে যায়। সম্মান মানুষের নয়, প্রয়োজনের। প্রয়োজন ফুরিয়ে গেলে সম্মানও শেষ হয়ে যায়। চিন্তা ততটাই করুন যতটা দরকার। অতিরিক্ত চিন্তা আপনার জীবন নষ্ট করে দিতে পারে। আপনি আপনার কথা যতটা সতর্কভাবে বলুন না কেন, শ্রোতা তার যোগ্যতা ও মনোভাব অনুযায়ী তার অর্থ বের করবে। বিশ্বাস করুন, যারা আপনাকে ভুলে গেছে তারাও একদিন আপনাকে মনে করবে যখন তাদের প্রয়োজন আসবে। মনে রাখুন, যে মানুষ আপনাকে সমস্যায় ফেলে সে কখনোই শক্তিশালী নয়। আসল শক্তি সেই মানুষের যে আপনাকে সমস্যা থেকে বের করে আনে। পরিশ্রম করুন, কারণ পরিশ্রম শরীরকে শক্তিশালী, মনকে পরিষ্কার, হৃদয়কে উদার এবং পকেটকে পূর্ণ রাখে। দুর্যোগে ধৈর্য, ঐশ্বর্যে দয়া এবং সংকটে সহনশীলতা, এই গুণাবলী একজন মহৎ ব্যক্তির চিহ্ন। কি করা উচিত এবং কিভাবে করা উচিত তার সঠিক সিদ্ধান্ত কেবল ধৈর্য এবং সঠিক মানসিকতা থেকেই আসতে পারে। কোনো কাজ শুরু করার আগে জানা খুবই জরুরি যে আমরা কোথায় আছি এবং কোন দিকে এগোচ্ছি। সাহস দেখাতে হলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। সাফল্য আপনার পায়ে এসে চুমু খাবে, শুধু চেষ্টা চালিয়ে যান। মানুষ আপনার সমালোচনা করবেই, তা আপনি ভালো করুন বা মন্দ। তাই শান্ত থাকুন এবং আপনার কাজ করে যান। সমালোচনা নিয়ে ভয় পাবেন না, কারণ সমালোচনা তারই হয় যে জীবিত। প্রশংসা তো কেবল মৃত্যুর পরই হয়। যে ব্যক্তি শ্রীকৃষ্ণের দাস হয়ে যায় সে প্রার্থনা করে যেন তার মধ্যে অহংকার কখনো প্রবেশ না করে। সে শ্রীকৃষ্ণের সেবক হিসেবেই তার জীবনকে সার্থক করতে চায়। কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সবসময় হাসি খুশি আনন্দে থাকে, যদি হঠাৎ করে তার স্বভাব পাল্টে যায় সে চুপচাপ এবং বিষণ্ণ হয়ে পড়ে। বুঝতে হবে তার হৃদয়ে কোনো দুঃখ বা ব্যথা আছে যা তাকে দুর্বল করে তুলেছে। যদি আপনার উপস্থিতি কোনো ব্যক্তিকে তার দুঃখ ভুলিয়ে দিতে পারে, সেটি আপনার উপস্থিতির আসল গুরুত্ব। আনন্দ প্রকাশ করা যে কোনো জায়গায় সম্ভব, কিন্তু দুঃখ ভাগ করার জন্য এক বিশেষ আপনজনের প্রয়োজন। যার কাছে প্রচুর সম্পদ, ঐশ্বর্য এবং সুখের সামগ্রী আছে কিন্তু সন্তুষ্টি নেই, তার সেই সম্পদের কোনো মূল্য নেই, কারণ সে সবসময় অসন্তুষ্ট অবস্থায় থাকে। সন্তুষ্ট ব্যক্তি অল্পতেই খুশি থাকে। আপনি যখন কোনো ভালো বা খারাপ কাজ করবেন এবং ভাবেন যে কেউ আপনাকে দেখছে না, তখন ভুলবেন না যে ঈশ্বর সবসময় আপনাকে দেখছেন। তাই কখনো মনে করবেন না আপনি একা। ঈশ্বর সর্বদা আপনার সঙ্গে আছেন। বাঁশি সোনা বা রত্ন দিয়ে তৈরি হয় না, তবুও এর সুর সবার মন টানে। তেমনি একজন মানুষের কথা এবং কাজ সুন্দর হলে তার বাহ্যিক সৌন্দর্যের প্রয়োজন হয় না, সে ঈশ্বরের কাছে বাঁশির মতোই প্রিয় হয়। যদি আপনার সমস্যা বিশাল জাহাজের মতো হয়, মনে রাখবেন প্রভুর কৃপা সাগরের মতো বিশাল। আমরা মনে করি সুখ পেতে অনেক কিছু অর্জন করতে হয়, কিন্তু বাস্তবে সুখ পেতে অনেক কিছু ত্যাগ করতে হয়। অভিজ্ঞতায় তা প্রমাণ করে। একজন মানুষ তার নিজের ভাগ্যের স্রষ্টা। সে যেমন কাজ করে তার ভাগ্যও তেমনই হয়। সর্বোচ্চ ভাগ্যবান তারা যাদের কাছে খাবারের সঙ্গে ক্ষুধা আছে, বিছানার সঙ্গে ঘুম আছে, সম্পদের সঙ্গে ধর্ম আছে এবং ঐশ্বর্যের সঙ্গে ভদ্রতা আছে। দৃঢ় ইচ্ছা শক্তি এমন একটি অস্ত্র যা আপনার মনোযোগ ও সক্ষমতায় অভাবনীয় পরিবর্তন আনতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের মতে আমাদের কর্ম এবং চিন্তা সবসময় ইতিবাচক হওয়া উচিত, কারণ যেমন আমরা চিন্তা করি তেমনি আমাদের জীবন গড়ে ওঠে। নেতিবাচক চিন্তা আমাদের দুর্বল ও পরাজিত করে, আর ইতিবাচক চিন্তা আমাদের সাফল্যের পথে নিয়ে যায়। তাই সবসময় মনে রাখবেন, জীবন একটি উপহার। এটি সৎভাবে
এবং আনন্দের সঙ্গে যাপন করার চেষ্টা করুন। কোনো অবস্থাতেই ধৈর্য হারাবেন না, কারণ শেষ চেষ্টাটি আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। অনেক সময় আমরা অনেক পরিশ্রম করি, কিন্তু কাজটি অসম্পূর্ণ রেখে দিই। ভাবি যদি এত কিছু করার পরও কিছু না হয়েছে তাহলে আর কি হবে, হয়তো এটা আমার জন্য নয়, আমার ভাগ্যে নেই। কিন্তু বাস্তবে প্রয়োজন শুধু আর একবার চেষ্টা করার। হয়তো আপনি যখন কাজটি ছেড়ে দিচ্ছেন তখন সেটি সফল হওয়ার ঠিক প্রান্তে ছিল। এটি আমাদের শেখায় যে ধৈর্য ও পরিশ্রম কখনো বৃথা যায় না। কারো ক্ষেত্রে দ্রুত ফল মেলে, কারো ক্ষেত্রে সময় লাগে। তাই হাল ছাড়বেন না, নতুন উপায় খুঁজুন, পরিশ্রম চালিয়ে যান। একদিন সেই সোনার মোহর আপনারও হবে। বন্ধুরা, জীবনে যদি কঠিন পরিস্থিতির সম্মুখীন হন তাহলে ভয় পাবেন না, কারণ জীবন আমাদের গোলাপের মতো ফুটতে শেখায়। আর তার জন্য কাঁটার সাথে মানিয়ে নেয়ার কৌশল শিখতেই হবে। পদ্ম ফুলকে দেখেছেন তো, ময়লার মধ্যে থেকেও কত গৌরবের সাথে ভেসে ওঠে। এই তো জীবনের সাথে তাল মিলিয়ে চলার শিক্ষা। হাসুন, কারণ জীবন খুব সুন্দর। আর হাসির জন্য এতটুকু যথেষ্ট কারণ হলো ঈশ্বর আমাদের ভালোবাসেন। শ্রীকৃষ্ণ যে গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন সেটি সমগ্র মানব জাতির জন্য প্রাসঙ্গিক। শ্রীকৃষ্ণ বলেছেন, আজ যা তোমার, গতকাল তা অন্য কারো ছিল, আর আগামীকাল এটি অন্য কারো হবে। সুতরাং সম্পদ বা জিনিসপত্রের প্রতি আসক্তি পোষণ করো না। মৃত্যুর পর এগুলো এখানেই রয়ে যাবে। অর্জন করতে হলে পরিবারের ভালোবাসা এবং আপনজনদের সান্নিধ্য অর্জন করো, যা সর্বদা তোমার সঙ্গী হবে। শিক্ষার্থীদের বা সন্তানদের জ্ঞান দেয়া পিতামাতা বা গুরুর দায়িত্ব। তবে কেবলমাত্র জ্ঞান দিয়ে কিছু অর্জন করা যায় না। জ্ঞান যদি বুদ্ধি ও সদ্বুদ্ধির সঙ্গে না থাকে তবে তা কর্মহীনতা বা ধ্বংসের কারণ হতে পারে। তাই জ্ঞানের সাথে বুদ্ধি ও সঠিক মূল্যবোধের শিক্ষাও প্রয়োজন। আমরা অনেক জ্ঞানী ব্যক্তিকে দেখেছি যারা জ্ঞানী হলেও কিন্তু ব্যক্তিত্বে দুর্বল। কেউ কেউ জঙ্গলে ধ্যানে মগ্ন থেকেছেন। তাদের জ্ঞান না পরিবারের কাছে আসছে, না সমাজের উপকারে। এদের বলা হয় নিজের ঢোল নিজেই পেটানো। বন্ধুরা, ন্যায় প্রতিষ্ঠা করতে সেই পারে যে শাস্তি সঠিকভাবে কার্যকর করার ক্ষমতা রাখে। অপরাধীকে শাস্তি দেওয়া আবশ্যক। শাস্তি না দিলে আরো অপরাধী জন্ম নেবে এবং এভাবে সমগ্র সমাজ অপরাধীদের দ্বারা ভরে যাবে। যুধিষ্ঠিরের অহিংসার বিশ্বাস দেখে যুদ্ধের পর ভীষ্ম তাকে রাজধর্ম দণ্ডের প্রয়োজনীয়তা বোঝাতে বাধ্য হয়েছিলেন। প্রতিটি সমাজে অপরাধী থাকবে, কিন্তু অপরাধীদের শাস্তি না দেয়া সবচেয়ে বড় অপরাধ। ন্যায় সবসময় তাদের সাথে হয় যারা শক্তিশালী বা যারা ন্যায় পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে। যারা নিজেদের জন্য ন্যায় চেয়েছে, ঈশ্বর তাদের ন্যায় দিয়েছেন। কিন্তু যদি চাওয়া না হয় তবে পাওয়াও যাবে না। এটি প্রকৃতির নিয়ম। গুরু দ্রোণাচার্য নিশ্চয়ই কর্ণ এবং একলব্যের সঙ্গে অন্যায় করেছিলেন, কিন্তু আজ পৃথিবী অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে স্বীকৃতি দেয় না, কারণ কর্ণ এবং একলব্য সবসময় ন্যায়ের দাবি জানিয়েছিলেন, আর শেষ পর্যন্ত পৃথিবী তাদের শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে মেনে নিয়েছে। মহাভারত আমাদের শেখায় ন্যায় রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। তবে এটি একটি কঠিন সত্য যে ন্যায় সাধারণত কেবল শক্তিশালী ব্যক্তিদের পক্ষে থাকে। এই জগৎ এবং মানুষ যেমনটা দেখায় তারা তেমন হয় না। মহাভারতের প্রতিটি চরিত্র রহস্যময় এবং প্রতিটি চরিত্রের আড়ালে লুকানো সত্য আছে। একজন মানুষের লক্ষ্য হওয়া উচিত সেই লুকানো সত্য জানা, কারণ জ্ঞানী মানুষকে রক্ষা করে। ভগবান শ্রীকৃষ্ণের অনেক যোদ্ধা ছিলেন যারা এই লুকানো সত্য সম্পর্কে জানতেন। স্থান পরিবর্তন বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ায় জীবনে উপকার হয়। উদাহরণস্বরূপ, পাণ্ডবরা দুবার বনবাসে গিয়েছিলেন এবং পরে খান্ডবপ্রস্থে গিয়ে স্থায়ী হন। একইভাবে শ্রীকৃষ্ণ মথুরা থেকে অনেকবার স্থান পরিবর্তন করে অবশেষে দ্বারকায় বসবাস শুরু করেছিলেন। জীবন হোক বা যুদ্ধ, সব ক্ষেত্রে গোপনীয়তার গুরুত্ব অপরিসীম। যদি আবেগে ভেসে গিয়ে আপনি কারো কাছে নিজের পরিকল্পনা বা দুর্বলতা প্রকাশ করেন
তবে আপনাকে দুর্বল বলে ধরা হবে। মহাভারতে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে নায়কেরা তাদের গোপনীয়তা এমন কারো সামনে প্রকাশ করেছিলেন যারা সেই তথ্য জানতে এসেছিল, এর ফলে তারা সমস্যায় পড়েছিল। দুঃশাসন, ভীষ্ম এবং বর্বরিক এর উদাহরণ। তারা তাদের শক্তি এবং দুর্বলতার কথা প্রকাশ করেছিলেন এবং এর ফলে বিপর্যয় ডেকে এনেছিলেন। অতিরিক্ত দুশ্চিন্তা, মনকে অস্থির রাখা এবং অযথা ভয়ের মধ্যে বসবাস করলে মৃত্যু আরো কাছে চলে আসে। মৃত্যু সবার জীবনে আসবেই, কারো আগে কারো পরে, তবে এর জন্য চিন্তা করার কারণ নেই। দুশ্চিন্তার মূল কারণ হলো মোহ। যে ব্যক্তি ধর্মময় এবং সংযমী জীবন যাপন করে না, খুব লোভী বা শুধু অর্থ ও ক্ষমতার জন্য সম্পর্ক তৈরি করে, বা তার সম্পত্তির নিরাপত্তা নিয়ে চিন্তিত, সেই মানুষই মানসিক চাপ, কারাগার অথবা দুর্ভোগের মুখে পড়ে। মহাভারত আমাদের শিক্ষা দেয় যে চিন্তামুক্ত জীবনই সবচেয়ে বড় সম্পদ। বন্ধুরা, আজকের এই নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং একটা লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।